আসসালামু আলাইকুম। অনেক তো কেক আর পিঠার রেসিপি দিলাম। আজকে এইগুলো কোনো রেসিপি দিব না। আজকে একটা অন্যরকম রেসিপি দিব, যেটা আমরা কম বেশি সবাই বাসায় প্রায় প্রত্যেক দিনই তৈরি করে খাই। আমার তো 2 দিন পর পরই লাগে। তো আমি আমার স্টাইলে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে জানাবেন, আর আপনারাও কিভাবে তৈরি করেন সেটাও জানাবেন। আর আমি এটার মধ্যে একটা স্পেশাল জিনিস দিই, যেটার জন্য আমার কাছে মনে হয় যে না, এটা খুবই ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সরিষার তেল দিয়ে দিচ্ছি বেশি করে। আমার কাছে সরিষার তেলটা খুবই ভালো লাগে। সেটা যে কোনো ভর্তাতেই আমি সরিষার তেলটা বেশি পছন্দ করে থাকি। আর দেখুন আমার ছোট ভাই ছোলা কিনে নিয়ে এসেছে। তবে বেশিরভাগ কিন্তু ছোলা ছাড়াই খাওয়া হয়। তো আজকে যেহেতু নিয়ে এসেছে তার জন্য একসাথেই তৈরি করছি। আর ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখুন সরিষার তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু একসাথে মেখে নিয়ে তারপর আমি চানাচুরটা দিয়ে দিচ্ছি। তো সব কিছুই বেশি বেশি দেওয়ার চেষ্টা করছি। দেখুন কতগুলো চানাচুর আমি এখানে দিয়েছি। মাত্র খাবো কিন্তু আমরা 3 জন মানুষ। এই জিনিসটা আমার অল্পতে হয় না, আমি অনেক বেশি খেতে পারি। তো তার জন্য আমি একটু বেশি করেই তৈরি করার চেষ্টা করছি। শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখে যাবেন এটা কি রেসিপি হচ্ছে। একদমই সিম্পল একটা জিনিস, যেটা আমরা রেগুলার খেয়ে থাকি, আগেই বলেছি। তবে এই পর্যায়ে কে কে গেস করতে পারছেন এখানে কি তৈরি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বলতে বলতে দিয়ে দিলাম। তো মেন আমি মাখাচ্ছিলাম মুড়ি। তো মুড়ি মাখানোটা আমার কাছে খুবই ভালো লাগে। তবে এটার মধ্যে একটা উপকরণ দিব, যেটার জন্য আমার কাছে আরও বেশি ভালো লাগে। এই তো দেখুন এই জিনিসটা, এই ম্যাগি মশলাটা দিলে মুড়ির টেস্ট আমার মনে হয় শতগুণে বেড়ে যায়। জাস্ট অসাধারণ একটি খাবার। আপনারাও কি এইভাবে তৈরি করেন জানাবেন কিন্তু। আর রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানাবেন। আল্লাহ হাফেজ।